আম্মু আসো আসো আসো, মাম্মা আসো। আসসালামু আলাইকুম। এটা ছিল আমার নানুর বাড়ি যাওয়ার দ্বিতীয় দিনের ভিডিও। সকাল সকাল উঠে গেলাম, আমার মেয়ে আমার আগেও উঠে একবার আমার আন্টিদের সাথে সবার সাথে পুরো বাড়ি ঘুরে এসেছে। এখন আমার পালা, ও আমার সাথে যাবে। আমরা কাজিনরা সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে গেলাম। নামনার একটা পুকুর ছিল ওখানে, যেখানে মাছ ফেলে, আর চারপাশে অনেক গাছপালা, কাঁঠাল গাছ, আম গাছ, জাম গাছ, সব রকমের গাছ এখানে রয়েছে। আমার মেয়েটার জন্য আসলে কোনোভাবেই দাঁড়ানোর মতো সুযোগ পাচ্ছিলাম না, ও শুধু হাঁটাহাঁটি করবে। এই যে গ্রামের পরিবেশটা এত সুন্দর লাগছিল, চারপাশে সবুজ। পুকুর পাড়েই বসে অনেকক্ষণ কাটিয়ে দেওয়া যায়, কিন্তু আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম সবাই মিলে, ভাবছিলাম যে হাঁটলে হয়তো অনেক ভালো লাগবে। আর এদিকে আমার পিচ্চিটা আসলে ও কোলেও উঠবে না, ও নিজে নিজে পুরোটা দেখবে হেঁটে হেঁটে। ওর অবস্থা হচ্ছে এরকম। ঘোরাঘুরি শেষে চলে এসেছে আমাদের বাসার সামনে। তো এসেই ও কিন্তু প্রথমে আমগুলো নিয়ে টানাটানি করছিল। ও আসলে চাচ্ছিল যে আমগুলো কিরকম দেখতে, বা ওর কাছে এই জিনিসটা একদম সত্যিই নতুন। ও আগে এই ধরনের জিনিসগুলো ফেস করেনি বা দেখতে পারেনি, ঘরের মধ্যে একাকি থাকে, এই জন্য এগুলো দেখতে পারেনি। তো এখন ও কাঁঠাল ধরছিল, আম ধরছিল, আসলে যেগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। মিলে কোনো কিছু করলে তো সেটার মজাই আলাদা। এখানে আমরা আম পাড়ছিলাম একদম গাছ থেকে পাকা। এখানে আমার ভাই এটা নাড়াচ্ছিল। বাই দা ওয়ে, ও কিন্তু লুঙ্গি পরা, কেউ ওকে নিয়ে হাসাহাসি করবে না। আমি যখন ভিডিওটা এডিট করছিলাম, ওইটা নিয়ে অনেক ডেসপারেট ছিল আসলে, যেহেতু লুঙ্গি পরা ছিল ওর কাছে জিনিসটা আনইজি লাগছিল। মাশাআল্লাহ, আমার মেয়েটা এখানে এসে কি পরিমাণ এনজয় করছে যেটা বলার বাইরে। আমাদের ঘরের পিচ্চিগুলো আসলে এত পরিমাণে এনজয় করছে যেটা বলে বোঝানোর মতো না, কারণ তারা একটা শহরের বন্দি পরিবেশ থেকে গ্রামে এসেছে। আসলে যদি আপনাদের সুযোগ থাকে গ্রামে গিয়ে কিছুটা দিন কাটাবেন, কারণ এটা বাইরের পরিবেশটা বাচ্চাদের জন্য অনেক অনেক ভালো। তো আমরা এখন ছাদের দিকে চলে যাচ্ছিলাম, কাঁঠালগুলো পেড়ে দেয়, এটা একটু উপরে ছিল। আমরা নিচে থেকে দেখছিলাম আর ওকে ভিডিও করছিলাম, ও একটু হাসাহাসি করছিলাম এখানে। মাশাআল্লাহ, এখানে এই গাছের কাঁঠালগুলো এত মজা আসলে বলার মতো। এই যে নিচে ফেলে দিল কাঁঠালটা একটা রশি দিয়ে বেড়ে। আমি একটু ভিউটা নিচ্ছিলাম, আসলে বিকেলের টাইম তো জিনিসটা দেখতে অনেক ভালো লাগছিল। চারপাশে গাছপালা, ওয়েদারটাও মাশাআল্লাহ বেশ ছিল, কিন্তু প্রচুর গরম ছিল যদিও ওই কয়েকটা। আসো আসো আসো, ঘরে আম আছে, বাসায় আম আছে, আসো 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 আসো, আম চুরি করতে হবে না তো। আসো 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 আসো, আসো না, সুন্দর লাগে না, আসো। এবার ওই দিকেরটা ধরে, আসো মা, আসো 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 আসো, আম নিতে হবে না, বাসায় আছে। চলো 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 চলো। দেখো ভাইয়েরা আসতেছে। তুমি কি এগুলো পছন্দ করো? পছন্দ করো এগুলো? গা চুলকাবে তো, গা চুলকাবে। আচ্ছা মাম্মা, গা চুলকাবে তোমার। চলো চলো চলো, ভিতরে চলো, ভিতরে চলো। আসো 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 মাম্মা, আসো আসো, ভিতরে চলো। এই আবার যেও না, এদিকে আসো, আসো আসো আসো, চলে আসো চলে আসো চলে আসো চলে আসো। এই তো গুড গার্ল। এবার এদিকে, এই তো আমার মেয়ে চলে এসেছে মোবাইল নিয়ে হাতে। ও ভিডিও করবে, এই জন্য সবাই আমাকে নিয়ে একটু হাসাহাসি করছিল, কারণ বলছিল যে মার মতো মোবাইল নিয়ে চলে এসেছে ভিডিও করতে। ও কিন্তু আসলে ভিডিওগ্রাফি করতে অনেক অতটুকু বুঝে না, কিন্তু ওর আঙুলগুলো দিয়ে টুকটুক করে ক্যামেরাটা অন করে, আর ক্যামেরা দিয়ে ও কিন্তু ভিডিও করে। তো এই তো আমরা যাওয়ার প্রায় সময় হয়ে এসেছে, আর এই জন্য আরেকটু ঘুরে চলে আসছিলাম। আমি বলে যে আরেকটু ঘুরে যাই, সবাই মিলে গিয়েছি। বলছিলাম যে একটু আম পাড়ি। আসলে গাছের আম খাওয়ার যে এত স্বাদ, এটা আসলে আমি আগে এত বেশি রিয়েলাইজ না করলে। আর অন্যদিকে আমার পিচ্চিটা মাটি নিয়ে, কাদা নিয়ে খেলা করছিল। ও একটু মগে পানি পেয়েছিল, ওটা নিয়ে একদম পুরো গা ভাসিয়ে দিচ্ছিল। যাই হোক, ও ওর মতো করে এনজয় করছে, এটাই অনেক আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই তো আমরা রেডি হয়ে গেলাম, এখন বাসায় চলে যাব। তো সবার জন্য আল্লাহ হাফেজ।